তখন সে ফেসিবাদ হিসেবে চিহ্নিত হবে। আর যিনি ফেসিবাদ হিসেবে চিহ্নিত হবেন তিনি সবার কাছে ঘৃণিত হবেন। জনতা দেখিয়ে, সমর্থন দেখিয়ে, জনবল ধনবল কোন জিনিস দেখিয়ে অতীত ফেসিবাদ যেমন টিকতে পারেনি, আগামীর কোন ফেসিবাদও টিকতে পারবে না। অতএব জুলাই আমাদেরকে স্পষ্টভাবে যে বার্তা দিয়েছে এবং রাজপথে আমরা বারবার নেমে আমাদের ভাইয়েরা নিজেদের রক্ত ঘাম ঝরিয়ে জীবন বিলিয়ে এই বাংলাদেশকে একটা নতুন জায়গায় নিয়ে যেতে চেয়েছি। বাংলাদেশে আমরা একটা নতুন ভোরের অপেক্ষায় আছি। আমরা দৃঢ়তার সাথে বলি, বিগত 54 বছর পর্যন্ত ক্ষমতার পালাবদল হয়েছে, চেয়ারের পালাবদল হয়েছে। আমরা আমাদের নিজেদের সবটুকু বিলিয়ে 2001 সালে যাদেরকে ক্ষমতায় এনেছিলাম তারা আমাদের আশা এবং প্রত্যাশা পূরণ করতে পারেনি। এর আগেও বিভিন্ন সময় চেতনা বিক্রি করেও আমাদের আশা যতটুকু ছিল এর কোনোটাই বাস্তবায়ন করতে পারেনি। অতএব আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে, আমাদের বারবার চেতনা বিক্রি করে কতিপয় মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধি এবং আখিরাত গোছাতে চায়। আমরা এটা হতে দিব না। ইসলাম দেশ এবং মানবতার জন্য আগামীর বাংলাদেশের যে নেতৃত্ব, এটা আমরা আমাদের হাতে তুলে নেব ইনশাআল্লাহ। আমরা আমাদের সাধারণ জনতাকে একটা বিষয়ে নিশ্চয়তা দিতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সমমনা সহযোগী শক্তিরা বারবার কয়েকটা বিষয়ের উপর আপনাদেরকে ফোকাস দিচ্ছে। সেটা হলো এই, বিগত 54 বছরে আপনারা ক্ষমতার পালাবদল দেখেছেন, বারবার অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। ভাগ্যের পরিবর্তন এমনি এমনিও হবে না, বরং এই পরিবর্তনের জন্য পরিবর্তনের শুরুটা আমাদের নিজের জায়গা থেকে করতে হবে। মোহতারাম হাজিরিন, আমরা বিভিন্ন সময় দেখেছি কতিপয় মানুষ তারা নিজেদেরকে দেশের রাজনীতির একক কর্তা মনে করেন এবং তারা ভাবেন এদেশের রাজনীতিতে, এদেশের নেতৃত্বে এবং এদেশের ক্ষমতার চেয়ারে একমাত্র তারাই উপযুক্ত, এত ভিন্ন অন্য কেউ এই রাষ্ট্র পরিচালনার জন্য উপযুক্ত নয়। এই জন্য তারা বারবার নিজেরা ওই চেয়ারগুলো দখলে নেওয়ার চেষ্টা করে অতীতের ফেসিবাদের মতো তারাও আরেকটা ফেসিবাদে পরিণত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফেসিবাদী চরিত্র কাউকে কথা বলতে না দেওয়া, ফেসিবাদী চরিত্র রাতের আধারে মানুষকে তুলে নিয়ে তাকে জঙ্গি সাজিয়ে এরপরে তাদেরকে ক্রস ফায়ারে দিয়ে হত্যা করা। ফেসিবাদের চরিত্র হলো নিজের সমস্ত অন্যায়